কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় শেখ হাসিনা বলল যে রাজাকারের নাতিপুতিরা। শোনার সাথে সাথে রাগে ক্ষোভে রক্ত টগবগ করে উঠল, তেলে বেগুনে জ্বলে উঠলাম। তখন সেই যে শেখ হাসিনার কথা যে রাজাকারের নাতিপুতি, সেই কথাটার আজকে 2026 সাল, যে ছাত্র নেতারা কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, প্রথম সারির যে নেতারা, সেই ছেলেপানরাই এখন এনসিপি প্রতিষ্ঠা করেছে এবং এনসিপি এখন জামাতের জোটের সাথে আছে। যে জামাত ৭১-এর স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং ৭১-এর ঘাতক চিহ্নিত রাজাকার। শেখ হাসিনা কি বলেছিল? রাজাকারের নাতিপুতিরা। আর এখন সেই এনসিপি রাজাকারদের সাথে জোট বেঁধেছে এবং এটার মধ্য দিয়ে তারা সত্যিই রাজাকারের নাতিপুতি কিন্তু হয়ে গেল। এখন সেই শেখ হাসিনার সেই যে কথা, সেই কথাটাকে এখন 2026 সালে এসে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো এখন সেই কথাটাকে এখন ভিন্নভাবে মূল্যায়ন করা ছাড়া উপায় দেখি না। ডাক্তার শফিকুর রহমান, বড় দাড়ি, পাকা দাড়ি, পাকা চুল, সেই দাদুর এখন নাতিপুতি আসলে বর্তমানে এনসিপির নেতারা। সুতরাং রাজাকারের নাতিপুতি কথাটা তো আর অপ্রাসঙ্গিকই করে হয়ে গেল, কিংবা বাস্তবই হয়ে গেল। সেই বাস্তবটা করেছে হচ্ছে এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলেছে এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে মূল্যায়ন এবং কিংবা শেখ হাসিনাকে মূল্যবান করে তুলেছে এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে আবার পুনরায় আওয়ামী লীগকে সঠিক কিংবা আওয়ামী লীগকে গ্রহণযোগ্য করে তোলার একটা চেষ্টা কিংবা গ্রহণযোগ্য হয়ে উঠেছে এনসিপির কারণে আমি বলবো। কারণ এনসিপি সেই শেখ হাসিনার কথাটাকে বাস্তব রূপ দিয়েছে। কোটা আন্দোলনে এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। জুলাই আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু সবাই রাজাকার ছিল না, রাজাকারের নাতিপুতিও ছিল না, এবং তাদের আন্দোলনটাও কিন্তু যৌক্তিক ছিল, অযৌক্তিক তো ছিল না। কিন্তু সেই লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বানিয়ে দিয়েছে এনসিপি। ১,০০০ কিংবা ২,০০০ যে শহীদ হয়েছে, সেই প্রতিটা শহীদকে এনসিপি রাজাকারের বানিয়ে দিয়েছে। শহীদ আবু সাইদকে রাজাকার বানিয়েছে এনসিপি, শহীদ মুগ্ধকে রাজাকার বানিয়েছে এনসিপি। কিন্তু তারা তো রাজাকার ছিল না, তারা তো ৭১কে মুছে ফেলার জন্য আন্দোলন করে না, তারা একটা যৌক্তিক, তারা চাকরির জন্য আন্দোলনে নেমেছে। চাকরি চায়, চাকরিতে কোটার দাবিতে আন্দোলন করেছে। কোটায় যখন হতাহত হয়েছে তখন সেটা বিচারের জন্য আন্দোলন করেছে, সেটা সাধারণ জনগণের সমর্থন দিয়েছে, এই তো। সুতরাং সেই আন্দোলনটাকে, যৌক্তিক আন্দোলনটাকে এক পর্যায়ে এসে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তখন বর্তমানে এনসিপি এখন সেই আন্দোলনটাকে ধূলিসাৎ করে দিয়ে সেই শেখ হাসিনার যে কথা, আওয়ামী লীগের যে কথা, রাজাকারের নাতিপুতি কিংবা আন্দোলনকারীরা যে রাজাকার আওয়ামী লীগের চোখে, সেই কথাটাকে কিন্তু বাস্তব সত্য প্রমাণিত করে দিল এনসিপি। এনসিপি জামাত জোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদের আবারও একটা প্রমাণ করার সুযোগ পেয়েছে যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান শক্তি হচ্ছে তারা। কারণ তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, এটা এখন বলবে এবং সেটা পাবলিক খাইবেও, পাবলিক খাবে তাদের কথা। কারণ এখন যদি ধরেন শেখ হাসিনা আপনাকে ফোন দেয়, ফোন দিয়ে এরকম যদি বলে, কিরে মদনা, আমি তো বলেছিলাম রাজাকারের নাতিপুতি, তখন তো খুব মানে আমার বিরুদ্ধচারণ করেছে। এখন তো সেই যে যারা আন্দোলন করলো তারা তো সেই রাজাকারের সাথেই জোট বাঁধলো, এখন কেমন হইল? তখন আপনি আসলে শেখ হাসিনা সে কথার উত্তরে আপনি আসলে কী জবাব দেবেন? শেখ হাসিনার কথায় তো তখন লজিক আছে।
শেখ হাসিনা যে আপনাকে এইটা জিজ্ঞেস করবে, তার প্রশ্নে তো লজিক আছে। সত্যিই তো তার সেই যে কথা, সেই কথা তো এখন এই এনসিপি সত্য প্রমাণ করে দিল, তাই না? এখন আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা যদি বলে এই 1,000 কিংবা 2,000 যে শহীদ হয়েছে জুলাই আন্দোলনে, সেই শহীদদেরকে যদি বলে আমরা তো আসলে মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্য আন্দোলন, এই দমন নিপীড়ন চালিয়েছি, আমরা হত্যাযজ্ঞ চালিয়েছি রাজাকারদের, আমরা মানে যে 1,500 1,000 গণহত্যা চালিয়েছে সেটা হচ্ছে রাজাকারদের চালিয়েছে, সুতরাং রাজাকার হত্যা করা তো অপরাধ হতে পারে না, আমরা দেশের মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষার্থে আন্দোলন মানে দমন করেছি, সেটা যদি বলে এনসিপি মানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা, সেটা আসলে কি জবাব দেবেন আপনি? কারণ এনসিপি তো সেই আন্দোলনকে কিংবা সেই আন্দোলন, একটা আন্দোলনের যে লক্ষ লক্ষ জনতা, সেই লক্ষ লক্ষ জনতাকে তারা তো আসলে রাজাকারী বানিয়ে দিল শেষ পর্যন্ত, জামাতের সাথে জোট বেঁধে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বেশি উপকারটা করতেছে হচ্ছে এই এনসিপি। এনসিপি জামাত হচ্ছে আওয়ামী লীগের মুদ্রায় পিটুপিট। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক করে তুলবে আওয়ামী লীগকে, এনসিপি বেশি প্রাসঙ্গিক করে তুলবে এবং জামাতই বেশি প্রাসঙ্গিক করে তুলবে। আওয়ামী লীগ এখন নির্দ্বিধায় বলতে পারবে যে আসলে মুক্তিযুদ্ধের প্রধান মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান শক্তি হচ্ছে আমরা আসলে মুক্তিযুদ্ধকে লালন পালন করি। আমরা আসলে জুলাই আন্দোলনে আসলে রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। এটা কিন্তু এখন আওয়ামী লীগ নির্দ্বিধায় বলতে পারবে, এটার জন্য দায়ী হচ্ছে এনসিপি।